যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে জামাতে ইসলামী সহ বিরোধী দলগুলো। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিনের সন্ধ্যা 6টার দিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। জামায়াতে ইসলামী সহ বিরোধী দলগুলো ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশন হলে দাঁড়িয়ে ধন্যবাদ জানান। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। পরে মাগরিবের নামাজের বিরতির পর আবার সংসদ অধিবেশনে যোগদান করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুঃখের বিষয় যে সিনিয়র যারা এখানে মাননীয় সদস্য আছেন, তারা আগেও পার্লামেন্টে ছিলেন এবং এখনো এসেছেন, তারা ভাগ্যবান। আমরা নতুন এসেছি, আমরা তাদের কাছ থেকেই শিখব। কিন্তু সেখানে যদি কোনো আমরা চলে যাওয়ার পরে ডেরিগেটরি কমেন্ট করা হয়, তাহলে পরিবেশ ক্ষুণ্ণ হবে। যদি বলা হয় যে অবশ্যই তারা এইভাবে ওই সময় চলে আসবে, তাহলে আমার জানার বিষয়, আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করব এবং আবার ফিরে আসবো কিনা? আমি আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের পরিবেশ নষ্ট হয়, এই ধরনের কেউ কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।